আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই 2023 সালে এসে কি কন্টেন্ট নিয়ে কাজ করা উচিত? আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি সেকেন্ডে ইউটিউবে যে পরিমাণ ভিডিও আপলোড হচ্ছে তা একজন মানুষের পক্ষে সারা জীবনে কোনো দিন সম্ভব না ভিডিও দেখে শেষ করা। এর মধ্যে থেকে আমি আপনাদের সাথে আলোচনা করব সর্বশ্রেষ্ঠ বেস্ট 5 আইডিয়া নিয়ে, যে 5টি আইডিয়া আপনি ফলো করলে আপনি সফল হতে পারবেন খুব তাড়াতাড়ি। সো চলুন শুরু করা যাক। যদি আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে নেবেন পরবর্তীতে এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে হাউ টু ক্যাটাগরিতে আপনি যে টাইপের ভিডিওগুলো বানাবেন, এই ভিডিওগুলো রিসেন্টলি খুব বেশি র্যাঙ্ক করতেছে এবং এই টাইপের অডিয়েন্স আপনি প্রতিদিন কাউকে না কাউকে পাবেন। কিছু কিছু টাইপের ক্যাটাগরি আছে যেগুলো হচ্ছে অকেশনাল ওয়াইজ ভিউ পাওয়া যায়, বাট হাউ টু ক্যাটাগরিতে যখন আপনি কোনো ভিডিও বানাবেন তাহলে কোনো না কোনো অডিয়েন্স কন্টিনিউয়াসলি আপনার ভিডিও দেখবে। সো হাউ টু ক্যাটাগরিতে কী কী কন্টেন্ট পড়ে বা কী কী আইডিয়া পড়ে, যেমন হাউ টু মেক মানি, হাউ টু আর্ন মানি। সাপোজ ধরেন আপনি কোনো কিছু বানাতে পারেন, সেটা হচ্ছে আপনি ধরেন আর্ট করতে পারেন, আপনি মনে করেন যে কোনো ক্রাফট রেডি করতে পারেন বা কোনো ইলেকট্রনিক্স জিনিস বানাতে পারেন, অর্থাৎ আপনি কোনো কিছু তৈরি করতে পারেন বা কোনো কিছু রেডি করতে পারেন, বা ক্রাফটের হতে পারে, সেটা যে কোনো কিছুর হতে পারে, বা টিউটোরিয়াল হতে পারে, ভিডিও টিউটোরিয়াল হতে পারে, মেকআপ ভিডিও, কুকিং ভিডিও, ক্রাফট রিলেটেড ভিডিও, বা আপনি কোনো কাজ পারেন সেই কাজটাকে আপনি শুরু করতেছেন, সেটা হতে পারে রাজমিস্ত্রি থেকে শুরু করে আপনার যে কোনো টাইপের কাজ হতে পারে। এই কাজগুলো সাধারণত বা হাউ টু রিলেটেড যে কাজগুলো সাধারণত মানুষ সার্চ করে, অর্থাৎ হাউ টু লিখে যে কাজটাই মানুষ সার্চ করবে, এই টাইপের যে কোনো কাজের ভিডিও আপনি বানান না কেন, এই ভিডিওগুলোর অ্যাভারেজ ভিউয়ার্স অনেক বেশি। সেটা কীভাবে বেশি হয়? কারণ ওয়ার্ল্ড ওয়াইড অনেক পরিমাণ ভিউয়ার্স আছে, তারা হচ্ছে কন্টিনিউয়াসলি কিছু না কিছু দেখে এবং কিছু না কিছু শেখার চেষ্টা করে, আর শেখার চেষ্টা করলেই কিন্তু তারা হাউ টু লিখে সার্চ করে। সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট রিভিউজের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি। আমাদের চোখের সামনে যখন কোনো কিছু আনবক্সিং, কোনো কিছু রিভিউ টাইপের ভিডিও আসে, আমরা কোনো না কোনোভাবেই হোক আমরা এই ভিডিওটা একটু হলেও দেখি। আর যদি ভিডিওটা স্টার্টিংটা ভালো হয় বা ভিডিও মেকিংটা ভালো হয় তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করি। কারণ স্বভাবত কারণে আমরা মানুষ জাতিদের একটা কিউরিসিটি কাজ করে প্রত্যেকটা জিনিসের উপর। সো যখন আমরা দেখি নতুন কোনো জিনিস আনবক্সিং হচ্ছে বা নতুন কোনো জিনিস কেউ ওপেন করতেছে, সেই জিনিসটা দেখতে আমাদের খুবই ভালো লাগে। সো এইটার অডিয়েন্স হচ্ছে আপনি মানে ওয়ার্ল্ড ওয়াইড সবসময় পেয়ে থাকবেন, কারণ এটা কোনো অকেশন নেই, কোনো কারণ নেই, যে কোনো সময় আপনি এটার অডিয়েন্স পেতে পারেন। থার্ড হচ্ছে ব্লগ সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে। ব্লগ হচ্ছে আপনি ডেইলি লাইফে কিছু না কিছু করে থাকেন, এই বিষয়গুলো নিয়ে কারোর সামনে তুলে ধরা বা ক্যামেরার সামনে কথা বলাটাকে সাধারণত ব্লগ হিসেবে চিহ্নিত করা হয়। ব্লগ হিসেবে যে আপনাকে সাধারণত মানে সবসময় কোথাও না কোথাও যে বাইরে ঘুরতে গেলেন এটার ভিডিও বানাতে হবে, বিষয়টা এরকম না। ডেইলি লাইফের ব্লগও আপনি বানাতে পারেন, অর্থাৎ আপনি সকালে ঘুম থেকে উঠে কী করেন, ঘুম থেকে উঠে কী করার পরে তারপর কী করেন, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ভিডিও করে যখন আপনি আপলোড করবেন রেগুলারলি, তখন মানুষ এই জিনিসগুলো খুব ইন্টারেস্ট নিয়ে দেখে। আর মানুষ স্বভাবত কারণে এই ইন্টারেস্টগুলো খুব বেশি দেখে যে মানুষ কী করে, অর্থাৎ আপনি সারাদিন কী করতেছেন এটা যখন আপনি রেগুলার আপলোড দিবেন এবং এটার মধ্যে মেকিংটা খুব ভালো হবে, তখন মানুষ খুব ইন্টারেস্ট নিয়ে দেখবে এবং এটা এমন ইন্টারেস্ট নিয়ে দেখবে যে তারা এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ারও করে। আর যদি আপনার ভিডিও কন্টেন্টটা ভালো হয়, মানে ভিডিওর মেকিংটা ভালো হয়, ভয়েসটা ভালো হয়, ভিডিও কোয়ালিটি ভালো হয়, তাহলে মানুষ হিউজ পরিমাণের অডিয়েন্স আপনি কন্টিনিউয়াসলি পাবেন। ফোর্থ হচ্ছে চ্যালেঞ্জেস। একটু পরিশ্রম করতে হবে, বাট এই পরিশ্রমের রেজাল্টটা অনেক বেশি হয়। আপনি কিছু কিছু ভিডিও দেখে থাকবেন, কোনো একটা বিষয় নিয়ে চ্যালেঞ্জেস থাকে। সাপোজ ধরেন কাউকে হাসানোর, কাউকে মানে গান গাওয়ানোর, বা কোনো একটা বিষয় নিয়ে একটা গেম প্রতিযোগিতা টাইপের করা, বা মানে যেগুলোকে চ্যালেঞ্জ নেওয়া এবং এটাকে ভিডিও ধারণ করে মানুষকে দেখানো। এই ভিডিওগুলো সাধারণত ইন্টারন্যাশনালি অনেক মানে অডিয়েন্স থাকে এবং প্রচুর পরিমাণের এই ভিউ হয়। এই জন্য আপনি যদি 2023 সালে নতুন কাজ শুরু করতে চান তাহলে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি চ্যালেঞ্জেসটা নিয়ে শুরু করতে পারেন। নাম্বার 5, ফিশিং টাইপের ভিডিও এত বেশি পপুলার যে বাংলাদেশের থেকে ইন্টারন্যাশনালি অডিয়েন্স আপনি বেশি পাবেন। আপনি যদি বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে আপনি ফিশিং ভিডিওগুলো তৈরি করেন তাহলে দেখবেন বাংলাদেশের অডিয়েন্স যদি হয় 100 জন, তাহলে বাহিরের অডিয়েন্স পাবেন মিনিমাম 500 জন অথবা 400 জন অথবা 300 জন, অন্ততপক্ষে মিনিমাম 200 জন তো পাবেনই। অর্থাৎ
বাংলাদেশি লোকাল অডিয়েন্সের থেকে ডাবল অডিয়েন্স পাবেন আপনি বাইরের। কেন বাইরের পাবেন? কারণ মানুষগুলো ফিশিং ভিডিওগুলো অনেক কিউরিওসিটি নিয়ে দেখে। এই জন্য আপনি যখন যে কোনো টাইপের ফিশিং ভিডিও তৈরি করবেন তাহলে আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে অডিয়েন্স আপনি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছেন। এখানে এত বেশি এসইও করতে হবে না, এত বেশি আপনার রিসার্চ করতে হবে না, জাস্ট ভিডিও আপলোড দিবেন কয়েকটা নিয়ম ফলো করে, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে অডিয়েন্স পাবেন। সো আমি বিশ্বাস করি এই 5টা আইডিয়ার মধ্যে যদি কোনো একটা আইডিয়া আপনার ভালো লাগে, এইগুলো আপনি কন্টিনিউ করেন, তাহলে আমার বিশ্বাস যে আপনি খুব তাড়াতাড়ি এই সেক্টরে সফল হওয়ার একটা সম্ভাবনা থাকে। বিশেষ করে ইউটিউবের থেকে ফেসবুকের বেশি সম্ভাবনাটা সবচেয়ে বেশি। সো ভালো থাকবেন সবাই। আশা করি যদি এই ভিডিও থেকে ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি কী টাইপের ভিডিও চাচ্ছেন। আর যদি রেগুলার আপনি আমাদের ভিডিও দেখতে চান তাহলে আমাদের সাবস্ক্রাইব করার সময় একটা বেল আইকন থাকে, ওটা ক্লিক করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করবেন এবং নোটিফিকেশনে অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই, টাটা।